হাই বন্ধুরা, নন্তুস কিচেনে তোমাদের আবার একবার স্বাগত। আজকে আমি তোমাদের কাছে একটা ডিমের টেবিলের প্রিপারেশন নিয়ে এসেছি, যেটা আমি তোমাদের করে দেখাবো। ডিমের টেবিল তোমরা হয়তো অনেকভাবেই দেখেছো, তো আমি একটু অন্যরকম করতে চাই। তো দেখে নাও তোমরা আমরা কীভাবে করছি। দেখো, আমি এখানে প্যান বসিয়ে দিয়েছি, গরমও হয়ে গেছে। এতে আমি রিফাইন্ড তেল দিয়ে দেবো অল্প করে, জাস্ট 1 চামচা। তেলটা গরম হওয়া পর্যন্ত আমাকে একটু ওয়েট করতে হবে। আচ্ছা, ততক্ষণে আমরা দেখে নিই কী কী লাগছে ডিমের টেবিল করতে। প্রথমেই দেখো, 3টে ডিম আমি এখানে আধখানা করে কেটে রেখে দিয়েছি। আর লাগছে আলু সেদ্ধ, 3টে আলুকে সেদ্ধ করে ম্যাশ করে রেখেছি, সাথে কাঁচা লঙ্কা কুচিও আছে। এবার লাগছে পেঁয়াজ কুচি, পুদিনা পাতা কুচি, ধনে পাতা কুচি, আচ্ছা আদা রসুনের পেস্ট, আর লাগবে লেবুর রস। বাকি মশলা সেগুলো আমি করতে করতে তোমাদেরকে দেখিয়ে যাব। দেখো, তেলটা আমার যথারীতি গরম হয়ে গেছে। গোটা জিরে জাস্ট 1 টিস্পুন, তারপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, যেটা আমি কুচিয়ে রেখেছিলাম। একটু বাদামি বাদামি ভাজা করে নিয়ে আমি তোমাদের কাছে ফেরত আসছি, ঠিক আছে? দেখো, আমার হালকা একটা বাদামি কালার এসে গেছে অলরেডি। এর মধ্যে আমি এখনই দিয়ে দেব আদা রসুন আর কাঁচা লঙ্কা একসাথে আমি পেস্ট করেছি, ওখানে আমি 1 চামচা মতো দিয়ে দিলাম। এর মধ্যে আমি অল্প করে হলুদের গুঁড়ো, জাস্ট 1/2 চামচা, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সেটাও 1/2 চামচা মতো আমি দিয়ে দিলাম। আচ্ছা, এর মধ্যে আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি, যেগুলো আমি কুচিয়ে রেখেছিলাম আগে থেকে। ঠিক আছে। আচ্ছা, এবারে দেব স্বাদ মতো নুন, সেটা আমি একটু আন্দাজ করে দেবো। কেননা এখানে আমার চাট মশলা পড়বে, সেটাও একটু নোনতা নোনতা হয়তো, সেই জন্য নুনটা একটু দেখে মানে বুঝে শুনে দেবো। আচ্ছা, তারপরে দিচ্ছি আমি ম্যাশ করা আলুটা। এটাকে মশলাটার সাথে ভালো করে মিক্স করে নিতে হবে। এর মধ্যে আমি একে একে দিয়ে দেব ধনে পাতা কুচি 1 টিস্পুন, 1 চামচা, এই চামচার 1 চামচা, পুদিনা পাতা কুচি, সেটাও এই চামচা দিয়ে 1 চামচা। এই দুটোকে আমি এর সাথে ভালো করে মিশিয়ে নেব। পুদিনা পাতা একটা ফ্লেভার ভীষণ সুন্দর আসছে। তোমরা যখন বানাবে জিনিসটা, তখন খুব সুন্দর একটা ফ্লেভার পাবে, এবং মুখের মধ্যে যখন ডিমের টেবিলটা খাওয়া হবে তখনও একটা পুদিনা পাতার ফ্লেভার তোমরা অবশ্যই পাবে। তো সেই জন্যই আমি একটু বললাম অন্যরকম করবো। তো আমি একটু পুদিনা পাতাটা আমি এখানে অ্যাড করেছি, জাস্ট এটাই অন্যরকমই। আচ্ছা, এবার দেবো আমি লেবুর রস, জাস্ট এটা চটপটে ব্যাপার আসবে আর কি। একটা পুরো দিলাম না,
জাস্ট একটা হাফ আমি লেবুর রস এখানে মিশিয়ে দিয়েছি। এবার আমি দিচ্ছি এখানে জাস্ট একটুখানি চিনি, জাস্ট অল্প, মানে যেহেতু মিষ্টি নুন একটা চটপটে ব্যাপার আছে, তো একটু ব্যালেন্স করার জন্য আমি একটু চিনি দিয়ে দিলাম। এবার দেখো আমি দিচ্ছি এখানে ভাজা মশলা, যেটা হচ্ছে জিরে, ধনে এবং শুকনো লঙ্কা একসাথে আমি একটা গুঁড়ো করে নিয়েছিলাম আগে থেকেই, সেই ভাজা মশলাটা আমি এখানে অ্যাড করে দিলাম। আর দিয়ে দেব আমি চাট মশলা, যেটা তোমাদেরকে আগেই বলছিলাম একটু চটপটা করার জন্য আমি একটু চাট মশলা দেব, জাস্ট 1 টিস্পুন চাট মশলা দিয়ে দিয়েছি। এবার এগুলোকে সবগুলো ভালোভাবে আমি মিশিয়ে নেব। ঠিক আছে, আমার আর কিছু দেওয়ার নেই, মোটামুটি সবই দেওয়া হয়ে গেছে। এটাকে আমি একটু ঠান্ডা করে নিয়ে তোমাদের কাছে আমি ফেরত আসছি, পরপর স্টেপগুলো দেখাবো, তারপরে আমি কি করতে চলেছি। ঠিক আছে বন্ধুরা, দেখো আমি এখানে 2টো ডিম একটু ফেটিয়ে নিয়েছি, এর মধ্যে আমি একটু কর্নফ্লাওয়ার দিয়ে দেব, জাস্ট 1 টিস্পুন। সেটাকে আমি একসাথেই এখানে আমি গুলে রেখে দেব। আমাদের এখন কাজ হচ্ছে এটাকে এবার বানানো। ভালো করে ফেটিয়ে নিয়েছি। আচ্ছা, এখানে আমি রেখেছি বিস্কুটের গুঁড়ো হোক বা ব্রেড ক্যাম হোক, যে যা খুশি তোমাদের যেটা ইচ্ছে নিতে পারো। তো আমি ব্রেড ক্যামে নিয়েছি, তার সাথে আমি কর্নফ্লাওয়ার 1 চামচা 1 টিস্পুন আমি এটা মিক্স করে নিচ্ছি এর সাথে। ঠিক আছে, আমি ব্রেড ক্রামের সাথে 1 চামচা কর্নফ্লাওয়ার মিক্স করে রেখে দিলাম। আচ্ছা, এবার আমি প্রসেসে আসছি কীভাবে গড়ছি তোমাদেরকে দেখাতে। আচ্ছা দেখো এবার আমি কীভাবে বানাচ্ছি। এখানে আমার 6টা ডিম আছে, তো আমি আলুটাকে মানে আলুর যে পুরটা বানিয়েছিলাম সেটা আমি 6টা গোলা বানিয়ে নিয়েছি। ঠিক আছে, এটাকে আমি দেখো এখানে তেল হাতে একটু মাখিয়ে নিয়েছি, হাতের মধ্যেই আমি এটাকে স্প্রেড করে নেব, মানে আমার যতটা লাগবে আর কি সেরকম অনুযায়ী স্প্রেড করে নিয়ে এই যে ডিমটা দেখছো, ডিমটাকে উল্টো দিক করে রাখবে, রেখে এবার এই আলুটাকে দিয়ে আস্তে আস্তে মুড়ে দেওয়া হবে। এবারে আস্তে আস্তে ডিমটাকে ভালো করে চেপে চেপে ঢাকা দিয়ে দেবে, যাতে কোনো দিকে বেরিয়ে না যায়। একটা আমার হয়ে গেছে, একটা আমি এখানে রেখে দিচ্ছি, নেক্সটটাও ঠিক তাই করব। ঠিক ডিমটাকে আমি উল্টো করে দেব, দিয়ে আবার এটাকে মুড়ে নেব একই প্রসেসে। যাতে ডিমটা না বেরিয়ে যায় সেটা আমাকে দেখতে হবে। চারিদিকে আলুটাকে একটু ভালো করে নিজের মতো করে কভার করে দেবে। দেখো হয়ে গেছে, তাহলে আমি নেক্সটগুলো এইভাবেই বানিয়ে নিয়ে তোমাদের কাছে আবার ফেরত আসছি। আচ্ছা দেখো আমি এগুলো কভার করা হয়ে গেছে, ডিমগুলো মানে টেবিল বানানো হয়ে গেছে। এবার আমি কোটটা করব, সেটা কীভাবে করছি দেখো। এখানে ডিমের গোলাটা আছে, তোমাদের আগেই দেখিয়ে দিয়েছি এটা কীভাবে করেছি। এখানে আমার পাউরুটির গুঁড়ো আছে, মানে ব্রেড ক্রাম আছে, তার সাথে আমি কর্নফ্লাওয়ার মিক্স করেছি। এবার কি করবে, এখান থেকে একটা ডিমের ইয়ে তুলবে, তাতে এখানে চুবাবে, জাস্ট এরকমভাবে চুবিয়ে নেবে, নিয়ে
ব্রেড ক্রামের মধ্যে দিয়ে এটাকে এবার কোট করব। এটাকে আমি ডবল কোট করব। ওকে, ডবল কোট করলে তোমার ভাজাটা খুব ক্র্যাঞ্চি হবে, একটু বেশ মুচমুচে ব্যাপারটা আসবে, সেই জন্য আমি এটাকে ডবল করব। জাস্ট এটাকে আমি আবার একবার ডুবাবো, এর মধ্যে ডুবিয়ে আবার আমি এখানে ব্রেড ক্রাম লাগিয়ে দেব। তাহলে আমার ডবল কোট হয়ে গেল। ঠিক আছে, এরমভাবে আমি প্রত্যেকটা করে নিয়ে তোমাদের কাছে আমি আবার ফেরত আসছি। দেখো আমার বানানো রেডি। আমি এটাকে ফ্রিজে নর্মালে 3 থেকে 4 ঘন্টা আমি রেখে দেব। রেখে দিয়ে আমি এটা বিকেলে ভাজবো, সেরকম অবস্থাতে তোমরাও তাই করবে। সকালে এটা বানিয়ে রাখবে ফ্রিজের মধ্যে 3 থেকে 4 ঘন্টা ম্যাক্সিমাম রেখে দেবে ঠান্ডায়। তারপর সেটা বের করে জাস্ট ভাজা এবং খাওয়া, আর কিছুই কাজ নেই। ঠিক আছে, আমি তাহলে তোমাদের কাছে 3 থেকে 4 ঘন্টার পর ফেরত আসছি। দেখো আমি এবার ডিমের টেবিলগুলোকে ভাজার জন্য তেল বসিয়ে দিয়েছি অলরেডি। ডুবো তেলে ভাজা হবে, মানে অল্প একদম ডুবে যাবে না, তো সেইভাবেই তেলটা দিতে হবে একটু বেশি করে। আর আমি এখানে 3 থেকে 4 ঘন্টা ফ্রিজে রেখেছিলাম, ফ্রিজ থেকে বের করে আমি এখন এবার তেলের মধ্যে ছেড়ে দেবো আস্তে আস্তে। আর আঁচটা এমন রাখবে যে খুব বেশি মানে ভাজা হবে যখন, তখন একটু ঢেমে বা মিডিয়াম আঁচ করে ভাজবে, তাহলে ভালো ভাজাটা হবে। তো আমি 4টে ছেড়ে দিলাম আগে প্রথমে, এই 4টে আস্তে আস্তে ভাজা হবে। ঠিক আছে, তাহলে আমি একটা নেক্সট পিঠটা উল্টে দিয়ে আমি আবার তোমাদের কাছে ফেরত আসছি। ঠিক আছে, দেখো বন্ধুরা আমি এখানে একটা পিঠ হয়ে গেছে, জাস্ট আমি উল্টে দেবো। এবার তুমি কি করবে, এখান থেকে আস্তে আস্তে এইভাবে উল্টে উল্টে নেক্সট পিঠটা এরকমভাবেই ভেজে নেব আমরা, ঠিক লালচে করে ভাজা হবে। তোমরা তো ডিমের টেবিল জানো। ঠিক আছে, তাহলে এই পিঠটাও হয়ে গেলে তারপরে আমি আবার তোমাদের কাছে ফেরত আসছি। জাস্ট মিডিয়াম আর হাই এইভাবে আস্তে আস্তে করে তোমাদের ভাজতে হবে, নাহলে পুড়ে যেতে পারে। যখনই দেখবে তেলটা একটু বেশি গরম হয়ে গেছে তখন ওটাকে মিডিয়াম করে দেবে, আর প্রথমে যখন দেবে তখন একটু হাই ফ্লেমে দিয়ে তারপর আবার মিডিয়াম করবে। এরকমভাবে তোমাকে কন্ট্রোল করতে হবে, তোমাকে আস্তে কমিয়ে করে আস্তে আস্তে ভাজতে হবে। ঠিক আছে, দেখো বন্ধুরা আমার ডিমের টেবিল রেডি। তাহলে তোমরা অবশ্যই এরমভাবেই বানাচ্ছ বাড়িতে। আমাকে ছোট্ট করে লাইক এবং কমেন্ট দিয়ে জানাবে কেমন লাগলো। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারোনি, প্লিজ তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। পাশে বেল আইকনটা আছে, অবশ্যই ক্লিক করতে ভুলবে না, তাহলে এরকম সুন্দর সুন্দর রেসিপি আমি তোমাদের সামনে উপহার হিসেবে পাঠাতে পারবো। এটাও আমার কোনো এক বন্ধু আমাকে রিকোয়েস্ট করেছিল দেখানোর জন্য, তাই আমি তার মানে অর্ডারে আমি এটা দেখালাম। তোমরাও যদি এরকম আমাকে রিকোয়েস্ট করতে থাকো, কোনো রান্না দেখতে ইচ্ছে করে, তাহলে অবশ্যই জানাবে। তাহলে এরকম সুন্দর সুন্দর রান্না আমি তোমাদের সামনে চেষ্টা করব নিয়ে আসতে। ঠিক আছে বন্ধুরা, তাহলে আর কি আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি। আবার নেক্সট কোনো রান্নায় আমি আবার ফিরে আসবো তোমাদের কাছে। আজকের মতো টাটা।